হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করছি ভালো আছো। আর আমাদের নতুন ব্লগে তোমাদের সকলকে অনেক 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 স্বাগত। তো বাড়িতে অন্নপূর্ণা পুজো এই নিয়ে প্রায় 2 মাস আগে থেকে আমাদের প্ল্যানিং শুরু হয়ে গেছিলো। কিভাবে হবে, কতজন আসছে, জানোই বাড়িতে কোনো অনুষ্ঠান থাকলে সেই অনুষ্ঠান নিয়ে প্রত্যেকটা মানুষের মাথায় কতটা চিন্তা থাকে। তো যেহেতু কালকে অন্নপূর্ণা পুজো, তো সকাল থেকে সবাই ঘুম থেকে উঠে সবার কাজ ঝটপট করে সেরে নিয়ে দুপুর থেকে আজকে যেখানে ঠাকুর বসবে সেখানকার কাজগুলো শুরু করে নিয়েছে। যেমন ঠাকুরের বাসন বার করা, শ্রী বানানো। আর আমার দেখো শাশুড়ি কি সুন্দর শ্রীটা বানিয়েছে। শুধু আমি বলেছিলাম কপার কালারটা একটু যদি অ্যাড করা যায়, ঘটির রংটা আসল লাগবে এবং ডাবের কালারটাকে আরেকটু ব্রাইট করলে বেশ সুন্দর লাগবে। তো দেখো খুব সুন্দর লাগছে শ্রীটা। তো আমাদের বাড়িতে এভাবেই মজা করতে করতে কাজ করা হয়। সব তুলে রেখে দিবি পরে। মানা মানা একটুখানি শুকোতে দে, তবে ছাড়বো নাড়বো ওই সিটা এদিকে সরা আড়ালে পালা নেই বাদ গেল মানা বন্ধু বন্ধু কি মিষ্টি বন্ধু, কি মিষ্টি। সব তোলা রেখে না না কিছু বলবো আমি শুয়েছিলাম, জল বন্ধু এটা ভিজে দিয়েছে। অত্যাচার সহ্য করে কি সুন্দর লাগছে, দেখ না আয়না একবার দেখ, ভালো করে কেমন তোকে ফ্যান্টাস্টিক লাগে বাবু। দেখ 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 আপনি কি করছিস। তো সবাই মিলে হই হই করতে করতে ঠাকুর আনতে চলে এসেছি। তো আমাদের বাড়িতে গত 3 বছর ধরে মা অন্নপূর্ণার পুজো হচ্ছে। এবছর একটু বড় করেই হচ্ছে, কারণ আমার শ্বশুর স্বপ্নাদেশ পেয়েছিলেন মায়ের মাটির মূর্তি এনে পুজো করার। তো এবছর থেকে আগামী 3 বছর অবধি এভাবেই পুজো হবে মাটির মূর্তি এনে। আর এই মূর্তিটা তৈরি করেছে আমার শাশুড়ির এক স্টুডেন্টের বাবা। আর যেহেতু আমার শাশুড়ি মা বাড়ির সবার থেকে বয়সে বড়, তাই উনি আজকে বরণটা করলেন। আর এদিকে অন্নপূর্ণা মা আমার বড় মামা শ্বশুরের হাত ধরে এসেছিলেন। মানে উনি ধানতেরাসের সময় এই ঠাকুরটা খুব পছন্দ করে কিনেছিলেন, কিন্তু কাউকে প্রকাশ করেননি যে ইনি ঠাকুরটা নিয়ে এসেছিলেন। তো নিয়ে এসে কোনোভাবে হয়তো আলমারিতে রেখে দিয়েছিল। ওনার ছোট মেয়ে আলমারি ঘাটতে গিয়ে ঠাকুরটা পেয়ে দেখায় আমার শাশুড়িকে যে দেখো তা পাপা এটা কি ঠাকুর। তখন বলেছিল এটা অন্নপূর্ণা, এনাকে নিয়ে এসে প্রতিষ্ঠা করতে হয় এবং এনাকে অন্ন দিয়ে পুজো দিতে হয়। ঠাকুরকে নিয়ে এসে কখনোই তুলে রাখতে নেই। তো সেই থেকেই আমাদের বাড়িতে অন্নপূর্ণা মায়ের পুজো শুরু হয়। আর এদিকে সবাই চলে এসেছে সবজি কাটতে। আমাদের রান্নার লোক করা হয়েছে, কারণ 180 জনের মতো লোক হয়েছে, যার জন্য রান্নার লোক বলা হয়েছে। একা হাতে কারোর পক্ষে রান্না করা পদ্ধতির জন্য সম্ভব নয়। আর এদিকে দেখো বাড়িতে কোনো অনুষ্ঠান হলেই সবাই একে একে লেগে যায় কাজ করতে, এটা খুব ভালো লাগে। ওদিকে আমার মেজো মামা শ্বশুর প্যান্ডেল মারতে শুরু করে দিয়েছে। প্যান্ডেল যদি লোক এসেছিলেন বাঁধার জন্য। আর ওদিকে হচ্ছে তোমার আমার বড় হাত লাগিয়েছে প্যান্ডেলটা মারতে, মানে লাইট ফাইটের ব্যাপার রয়েছে, সেগুলো করছে আর কি। সুপ্রভাত আমার সকল বন্ধুদের। তো সকালবেলাতেই বসে পড়েছে ঠাকুরের কাজ নিয়ে আমার ছোট মামা শ্বশুর আর আমার শাশুড়ি মা। পুজোর আনুষঙ্গিক প্রচুর জিনিসপত্র গোছগাছ করতে লাগে, যেগুলো আমার শাশুড়ি মা খুব ভালো করে করে এবং আমার ছোট মামা শ্বশুরও। আর এদিকে দেখতে পাচ্ছ ছুটকির আজকের পরীক্ষা, আজকের ওর ফার্স্ট ইয়ারের এক্সাম। আর সিট পড়েছে নৈহাটি, ও অনেক দূর যাবে। আর ওর সত্যি মনটা খুব খারাপ যে একটা শাড়ি কিনেছে, সে শাড়িটাও পরতে পারলো না। আর ওর মন খারাপ যে সবাই এত মজা করছে, বাড়িতে লোকজন আসছে আর ওই মজা করতে পারছে না। এদিকে মানাও সকাল সকাল রেডি হচ্ছে, কারণ ছুটকিকে আজকে মানা নৈহাটি পৌঁছে দেবে, তারপরে মানা পরের ট্রেনে ব্যাক করবে। ছুটকি পরীক্ষা দিয়ে ওর বান্ধবীর মার সঙ্গে ফিরবে। আর এদিকে রান্নার কাকুরা সকালবেলার জলখাবারও রেডি করে দিয়েছে। হচ্ছে আমাদের সকালের জলখাবারে লুচি আর আলু চচ্চড়ি। আর তোমরা যারা যারা আমার ভিডিও দেখতে ভালোবাসো প্লিজ 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 তোমরা ফলো করে দিও, লাইক করো, সাবস্ক্রাইব করতে একদম ভুলো না। আর সব থেকে ইম্পর্টেন্ট হচ্ছে কমেন্ট করতে একদম ভুলো না। তো আলু চচ্চড়ি আর লুচি কে না খেতে ভালোবাসে, প্রত্যেকটা বাঙালির ইমোশন আলু চচ্চড়ি আর লুচি। এদিকে মেজো মামি করছে ঠাকুরের জন্য রান্না আলাদা করে। তো এখন মেজো মামি ভাজাভুজিগুলো হাত দিয়েছে, ধরেছে ঠাকুরের ভোগ প্রসাদ আলাদা করে রান্না করা হচ্ছে। লাস্ট পটল ভাজাটা হচ্ছে, এটা হলেই এই ভাজাটা শেষ হয়ে যাবে। এগুলো সব ভোগের ভাজা। তো ঠাকুর মশাই চলে আসবেন 10টা থেকে 10:30টার ভিতর, তাই সবাই মিলে বসে পড়েছে নৈবেদ্য সাজাতে। ছোট ছোট বোনগুলোও বসেছে, প্রতীক বসেছে। আর আমি যেহেতু এখনো ঠাকুরের দিকটা আসিনি, কারণ আমি এসেই বা কি করবো, কারণ সবাই মিলে তো একটা কাজে ইনভলভ হয়েছে, সবাই মিলে হাত লাগিয়েছে। সবাই যদি এক কাজে ইনভলভ হই তাহলে বাকি কাজগুলো করবে কে? তো আমি ওই দিকটা সামলাচ্ছি বলে শাশুড়ি এই দিকে আছেন। আর এই দেখো আমার আরেক ননদ, ভীষণ মিষ্টি একটা মেয়ে।
আমাদের ঠাকুরমশাইও চলে এসেছেন। আর আজ তোমাদেরকে আমি শেয়ার করব যে মাতা পার্বতী কিভাবে অন্নপূর্ণা রূপে আমাদের ত্রিভুবনে এসেছে। গিরিরাজ হিমালয়ের কন্যা পার্বতীর সাথে বিবাহ হয় বাবা মোহলানাথের। শ্মশানচারী মহাদেব সংসারের প্রতি উদাসীন, তবুও হরগৌরীর দাম্পত্য জীবন ভালোই কাটছিল। একবার মাতা পার্বতী সন্তানদের ক্ষুধা নিবারণের জন্য মহাদেবের কাছে একটি রন্ধনশালা নির্মাণের ইচ্ছা প্রকাশ করে। মহাদেব স্মৃতি হেসে বলেন, ওজন এক প্রকারের আসক্তি, জীব মাত্রই যে কোনো আসক্তি পরিত্যাগ করা উচিত। জীবন প্রতিপালনের জন্য এই প্রকৃতিতে ভোজনের প্রতি মহাদেবের এরূপ উদাসীন ভাব দেখে এ প্রকৃতির অপমান বলে মনে হয় মাতা পার্বতীর। আর প্রকৃতির অপমান মানে আদ্যা শক্তির অপমান। দেবী রুষ্ট হয়ে কৈলাস ত্যাগ করে। শক্তির বিরহে মহাদেব পুনরায় যোগ সমাধিতে বিলীন হয়ে গেলেন। প্রকৃতির স্বরূপা দেবী পার্বতীর দোষে জগৎ সংসার খরা, দুর্ভিক্ষ দেখা দিল। সমগ্র সৃষ্টিতে অন্ন খাদ্যের হাহাকার পড়ে গেল। দেবতারাও তাদের যোগ ব্যাহতি থেকে বঞ্চিত হলেন। ত্রিভুবনে সকল জীব দেবতা ক্ষুধায় কাতর হয়ে পড়ল। প্রাণীরা ভগবানের শরণাপন্ন হল। সকল দেবতারা সমবেতভাবে মহাদেবের কাছে সবটা জানান। দেবতাদের দুর্দশা ও ভক্তের আকুতি শুনে মহাদেব বিচলিত হয়ে পড়লেন। অন্যের সন্ধানে তিনি ভিখারির ছদ্মবেশে সমগ্র সৃষ্টিতে ভিক্ষার ঝুলি নিয়ে ঘুরতে থাকলেন। স্বর্গ, মর্ত, পাতাল কোথাও অন্যের এক কণাও নেই, শুধু হাহাকার। সৃষ্টির এরূপ অভাব দেখে মহাদেবের অচেতন মনে অন্যের মাহাত্ম্য কি তা বুঝলেন। মহাদেব যখন এদার ওদার ঘুরছেন অন্যের জন্য, তখন এক পথিকের সাক্ষাৎ পান। পথিক মহাদেবকে জানান, কাশীনগরীতে এক দিব্য স্ত্রী এসেছেন। তিনি সকলকে অন্ন বিতরণ করছেন, সকলকে ক্ষুধা থেকে পরিত্রাণ দিচ্ছেন। কাশীনগরীতে কেউ অভুক্ত নেই। মহাদেব স্বয়ং পৌঁছালেন কাশী। সকলের সাথে মহাদেবও গিয়ে দাঁড়ালেন ভিক্ষার ঝুলি হাতে। বাবা মহাদেব মাতা পার্বতীকে দেখে চিনতে পারেন এবং তার কাছে ভিক্ষার ঝুলি বাড়ি দিয়ে বলেন, মা, আমায় কিছু ভিক্ষা দাও। মহাদেবকে চিনতে পেরে পার্বতী বলেন, আজ বুঝলে স্বামী, অন্যের মহিমা কি? এই জগতে এই সৃষ্টি ক্ষুধা তৃষ্ণা বন্ধনে আবদ্ধ। এই বলেই তিনি 3 মুঠি অন্নদান করলেন মহাদেবের ঝুলিতে। মাতা পার্বতীর এই রূপই অন্নপূর্ণা নামে পরিচিত। সকল সৃষ্টিতে মাতা যেন এভাবেই তার কৃপা রাখে। এদিকে আমাদের খাবার রেডি, ফ্রাইড রাইস, আলুর দম, এঁচুড়ের তরকারি ও পায়েস পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে। আর পরশু বাবা এসেছে ব্যাঙ্গালোর থেকে। আর বাবা যেহেতু পুজোটা উদ্যোগ নিয়ে করছে, মানে বাবা যেহেতু স্বপ্ন পেয়েছিলেন, তো বাবা ছুটি নিয়ে এসেছে বেশ কিছু দিনের জন্য। আর এদিকে গরমের চোটে বাবা এখানে গামছাটাকে ভিজিয়ে পুরোপুরি গায়ের মধ্যে জড়িয়ে রেখে নাচ করছে, কারণ বসার জায়গা নেই, বাইরেটাও গরম। আর ঘরের ভিতর প্রচুর লোকজন বসে আছে, তো বাবা আছে। আর এইদিকে দেখো আমাদের জল আনা হয়েছে, জলের মধ্যে বরফ দিয়ে রাখা হয়েছে, কারণ সত্যি কথা দুপুরবেলার জল অন্তত শান্তি করে যেন খেতে পারে মানুষ। আর আমার ছেলে ভীষণ ফুলফুলে হয়ে আছে, ওর কাকাইয়ের পিছনই ছাড়ছে না। বললাম না, প্রতিটা ঘরে ঘরে লোক ভর্তি। তো এখানে আছে আমার সেজু ননদের বন্ধু বান্ধব, স্টুডেন্ট। গরম পড়েছে আর আমি কোনো ঘরে বসার জায়গা পাচ্ছি না, কারণ সব ঘরে লোক ভর্তি। এখনো খাবার ব্যাচ শুরু করেনি, কারণ পুজোটা এখনো বাকি রয়েছে একটু। তো পুজোটা শেষ হলেই খাবার ব্যাচ শুরু করে দেবে। আর এইদিকে দেখো আমার বর ভীষণ ক্লান্ত, সকাল থেকে অনেক কাজ করছে বেচারা। এদিকে আমার মা, কাকিমা আর ভাই বসে গেছে খেতে, কারণ এনারা এসেছেও আজকে লেট করে আর তাড়াতাড়ি বেরিয়ে যাবে। আর আমার মা তো আমাকে যতক্ষণ না গালে তুলে খাওয়াবে ততক্ষণ আমার মায়ের শান্তি হয় না। আর সত্যি কথা বলতে এত গরম পড়েছে যে আমার নিজেরও খেতে ইচ্ছে করছে না এখন। তো এদিকে সবার খাওয়া মোটামুটি হয়ে গেছে আর সবাই বাইরে এসে রেস্ট নিচ্ছে। আর আমাদের বাড়ির বাইরেটাও একটু ছাওয়া করে দিয়েছে, যাতে মানুষের দাঁড়িয়ে একটু কথা বলা যেতে পারে। আর বাড়ির কোনো অনুষ্ঠান হলে এত মানুষের সমাবেশ থাকে যে সত্যি মনটা খুব ভালো লাগে, যে এত মানুষজনকে একসঙ্গে পাওয়া যায়, তাদের সঙ্গে দুটো কথা বলা যায়। যে কোনো অনুষ্ঠানে মানুষগুলোকে সব থেকে কাছে পাওয়া যায়, এটা নিয়ে খুব ভালো। গরমের জন্য আমার ছেলেও খেতে চায়নি, আর ও শুধু ঠান্ডা জল খেয়েছে আর কোল্ড ড্রিঙ্কস খেয়ে কাটিয়েছে। আর দেখতেই পাচ্ছ সবাই খেতে বসে গেছে, আমি খাইনি, আমার বর বাকি আছে, বাকি আমরা সবাই খাবো একটু পরে। আর আমার এক বন্ধু এসেছে বাড়িতে পুজোতে, তো একসঙ্গে আমরা খেতে বসবো। তো আজকে ব্লগটা এখানেই শেষ করবো, তোমাদের সঙ্গে দেখা হচ্ছে নেক্সট ব্লগে। খুব ইন্টারেস্টিং হতে চলেছে নেক্সট ব্লগটা, তো দেখতে থাকো, পাশে থেকো।